নমস্কার, শুভ সন্ধ্যা। বসুধার কথায় আপনাদের স্বাগত। আজকে আপনাদের পড়ে শোনাব কথামৃতের একাদশ পরিচ্ছেদ, আদ্যাশক্তি ও অবতার তত্ত্ব। আর একদিন ঠাকুর দক্ষিণেশ্বর মন্দিরে দক্ষিণ পূর্ব বারান্দার সিঁড়িতে বসিয়া আছেন, সঙ্গে রাখাল মাস্টার হাজরা। ঠাকুর রহস্য করিতে করিতে বাল্যকালের অনেক কথা বলিতেছেন। ঠাকুর সমাধিস্থ, সন্ধ্যা হইয়াছে, নিজের ঘরে ছোট খাটটিতে বসিয়া আছেন ও জগন্মাতার সহিত কথা কহিতেছেন। বলিতেছেন, মা, এত হাঙ্গাম করিস কেন? মা, ওখানে কি যাব? আমায় নিয়ে যাস তো যাব। ঠাকুরের কোন ভক্তের বাড়িতে যাবার কথা হইয়াছিল, তাই কি জগন্মাতার আজ্ঞার জন্য এইরূপ বলিতেছেন? জগন্মাতার সঙ্গে শ্রীরামকৃষ্ণ আবার কথা কহিতেছেন। এবার কোনো অন্তরঙ্গ ভক্তের জন্য বুঝি প্রার্থনা করিতেছেন। বলিতেছেন, মা, ওকে নিখাত করো। আচ্ছা মা, ওকে এক কলা দিলি কেন? ঠাকুর একটু চুপ করিয়া রহিয়াছেন। আবার বলিতেছেন, ও বুঝেছি, এতেই তোর কাজ হবে। 16 কলার 1 কলা শক্তিতে তোর কাজ অর্থাৎ লোকশিক্ষা হবে, এই কথা কি ঠাকুর বলিতেছেন? এইবার ভাবাবিষ্ট অবস্থায় মাস্টার প্রভৃতিকে আদ্যাশক্তি ও অবতার তত্ত্ব বলিতেছেন। যিনি ব্রহ্ম, তিনিই শক্তি, তাকেই আমরা মা বলে ডাকি। যখন তিনি নিষ্ক্রিয় তখন তাকে ব্রহ্ম বলি, আবার যখন সৃষ্টি স্থিতি সংহার কার্য করেন তখন তাকে শক্তি বলি। যেমন স্থির জল আর জলে ঢেউ হয়েছে, শক্তিলীলাতেই অবতার। অবতার প্রেম ভক্তি শিখাতে আসেন। অবতার যেন গাভীর মাঠ, দুগ্ধ মাঠের থেকেই পাওয়া যায়। মানুষে তিনিই অবতীর্ণ হন, যেমন ঘুঁটির ভিতর মাছ এসে জমে। ভক্তেরা কেহ কেহ ভাবিতেছেন, শ্রীরামকৃষ্ণ কি অবতার পুরুষ, যেমন শ্রীকৃষ্ণ চৈতন্যদেব ক্রাইস্ট। দ্বাদশ পরিচ্ছেদ, দক্ষিণেশ্বরে মন্দিরে ভক্ত সঙ্গে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ আজ দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে। শ্রাবণ কৃষ্ণা প্রতিপদ 19 আগস্ট 1883 খ্রিস্টাব্দ। আজ রবিবার। এইমাত্র ভোগারতির সময় সানাই বাজিতেছিল, ঠাকুর ঘর বন্ধ হইল। ঠাকুর শ্রীরামকৃষ্ণ প্রসাদ প্রাপ্তির পর কিঞ্চিৎ বিশ্রাম করিতেছেন। বিশ্রামের পর এখনও মধ্যাহ্নকাল তিনি তাহার ঘরে ছোট তক্তপোষের ওপর বসিয়া আছেন। এমন সময় মাস্টার আসিয়া প্রণাম করিলেন। কিয়ৎক্ষণ পরে তাহার সঙ্গে বেদান্ত সম্বন্ধে কথা হইতে লাগল। তিনি বলছেন, দেখো, অষ্টাবক্র সংহিতায় আত্মজ্ঞানের কথা আছে। আত্মজ্ঞানীরা বলে সোহহম, অর্থাৎ আমি সেই পরমাত্মা। এসব বেদান্তবাদী সন্ন্যাসীর মত। সংসারীর পক্ষে এ মত ঠিক নয়। সবই করা যাচ্ছে, অথচ আমি সেই নিষ্ক্রিয় পরমাত্মা একই রূপে হতে পারে। বেদান্তবাদীরা বলে আত্মা নির্লিপ্ত, সুখ দুঃখ পাপ পুণ্য এসব আত্মার কোনো অপকার করতে পারে না, তবে দেহাভিমানী লোকেদের কষ্ট দিতে পারে। ধোঁয়া দেওয়াল ময়লা করে, আকাশের কিছু করতে পারে না। কৃষ্ণকিশোর জ্ঞানীদের মতো বলতো, আমি খ, অর্থাৎ আমি আকাশপথ। তা সে পরম ভক্ত, তার মুখে ও কথা বরং সাজে, কিন্তু সকলের মুখে নয়। কিন্তু আমি মুক্ত এ অভিমান খুব ভালো। আমি মুক্ত এ কথা বলতে বলতে সে মুক্ত হয়ে যায়। আবার আমি বদ্ধ এ কথা বলতে বলতে সে ব্যক্তি বদ্ধই হয়ে যায়। যে কেবল আমি পাপী সেই শালাই পড়ে যায়। বরং বলতে হয়, আমি তার নাম করেছি, আমার আবার পাপ কি, বন্ধন কি? দেখো, আমার মনটা বড় খারাপ হয়েছে। হৃদয়ে চিঠি লিখেছে, তার বড় অসুখ। এ কি মায়া না দয়া? মাস্টার কি বলিবেন, চুপ করিয়া রইলেন। এই ছিলেন আমাদের ঠাকুরের কথা। এবং ঠাকুর কিন্তু সবাইকে খুব সহজ অবস্থাতেই ভালোবেসেছেন। তিনি কিন্তু কোনো ভেদাভেদ করেননি এবং বারবার কোথাও গিয়ে আশার বাণী শুনিয়ে গেছেন যে সংসারে থাকলেও আমরা কিন্তু সেই ভগবত কৃপা প্রাপ্ত করতে পারি। আশা করি এই অংশ আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি সৎ থাকবেন আর সবাইকে একটু ভালোবাসবেন। আজকে তাহলে এখানেই শেষ করি। নমস্কার। सर्वे भवन्तु सुखिनः, सर्वे सन्तु निरामया, सर्वे भद्राणि पश्यन्तु।
মা কাশ্যিৎ দুঃখভাগ ভবেৎ। আর বসুধার কথা চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। শুভরাত্রি।